ভাবতে পারেন আফ্রিকা মহাদেশে ইসলামের প্রথম আযান কোথায় ধ্বনিত হয়েছিল? এই সেই ঐতিহাসিক মসজিদ। 1400 বছর আগের ইতিহাস, মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদের প্রাঙ্গণ থেকেই ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল সমগ্র আফ্রিকা জুড়ে। আজ আমরা আপনাদেরকে নিয়ে চলছি মিশরের বুকে অবস্থিত ইতিহাসের সেই গৌরবময় নিদর্শন মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাতে। যে মসজিদ শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, বরং আফ্রিকায় ইসলামের সূচনার জীবন্ত সাক্ষী। 641 খ্রিস্টাব্দে সাহাবী ও মহান মুসলিম সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয়ের পর এই মসজিদ প্রতিষ্ঠা করেন। সেই সময় এই স্থান থেকেই আফ্রিকায় ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে শুরু করে। ইতিহাস বলে শুরুতে মসজিদটি ছিল খুবই সাধারণ কাঠামোর, কিন্তু যুগে যুগে বিভিন্ন ইসলামিক শাসক এটি সংস্কার ও সম্প্রসারণ করেন। বর্তমানে এটি শুধু একটি নামাজের স্থান নয়, বরং ইসলামের ইতিহাস, জ্ঞান চর্চা ও সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন। এবং এই মসজিদের অভ্যন্তরে রয়েছে এই ঐতিহাসিক পানির কূপ, কারণ তৎকালীন সময় এখানে পানি পান করার মতো তেমন ব্যবস্থা ছিল না। তাই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে প্রায় 40 জন সাহাবী নিয়ে এই কূপটি খনন করেন, এবং এটি একটি বরকতময় কূপ। আর এই মসজিদে প্রায় 20,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন।